আমাকে অনেকেই বলে এর আগে পালক পনির রেসিপি বাড়িতে অনেকবারই বানিয়েছি, কিন্তু ধাবার মতো সেই স্বাদটা ঠিক হয় না। তাই আজকে সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে পালক পনির বানিয়ে দেখাবো, যা আপনারাও সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে অবিকল ধাবার মতো। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ধাবা স্টাইল পালক পনির। তাহলে এই পালক পনিরটা বানিয়ে নেওয়ার জন্য 500 গ্রাম ফ্রেশ পালং শাক নিয়ে নিতে হবে। এইখানে আমি পালং শাকটাকে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে শাকের মধ্যে যা নোংরা মাটি লেগে আছে সেইগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এবার এই শাকটাকে একবার গরম জলের মধ্যে ব্লাঞ্চ করে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার জল। ওইদিকে কড়াইয়ের জলটা কিছুক্ষণ গরম হোক, ততক্ষণ এইদিকে একটা বড় বাটির মধ্যে কিছুটা ঠান্ডা জল নিয়ে নিতে হবে। তার মধ্যে কয়েকটা আইস দিয়ে দিলে আরো ভালো হয়, তাহলে জলটা অনেকক্ষণ ঠান্ডা থাকার ফলে পালং শাকের কালারটা আর চেঞ্জ হবে না। এইদিকে জলটা গরম হওয়ার সাথে সাথে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। এতে কালারটা খুবই সুন্দর আসে। চাইলে এখানে অল্প একটু নুনও ব্যবহার করতে পারেন। এবার জলটা ফুটে গেলে পালং শাকটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এইটাকে জাস্ট 1 থেকে 2 মিনিট ব্লাঞ্চ করে নেব। এখন একটা টঙের মাধ্যমে শাকটাকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে আগে থেকে রেডি করে রাখা ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দেব। এতে করে দেখবেন পালং শাকের রংটা একই রকম থাকবে। সঙ্গে সঙ্গে বরফ গলা জলের মধ্যে এটাকে ডুবিয়ে দেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নিতে হবে। যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এটার একটা পেস্ট বানিয়ে নেব। তবে আমরা এই পেস্টটাকে 2 রকম পদ্ধতিতে বানিয়ে নেব। কিভাবে করতে হবে আপনাদের নিশ্চয়ই জানাবো, তবে তার আগে একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। এবার এই পালং শাকের মধ্যে যে জলটা আছে সেটাকে এইভাবে একটু চেপে চেপে বার করে দিতে হবে। প্রথমে জল ছাড়াই এটাকে বেটে নিতে হবে। পালং শাকটা মিক্সিতে দিয়ে দেওয়ার পর এটাকে হালকা করে পেস্ট করে নিতে হবে, যেন একটু দানা দানা টেক্সচার থাকে। পেস্টটা তৈরি করে নেওয়ার পর দেখাচ্ছি, দেখুন ঠিক এইভাবে পেস্টটাকে তৈরি করে নেবেন। এটা একদম স্মুথ হবে না, এইরকম টেক্সচারটা থাকবে। এবার এই পেস্টটা থেকে কিছুটা পেস্ট আলাদা করে রেখে দেব। এটা কখন ব্যবহার করব অবশ্যই জানাবো। তবে তার আগে বাকি এই পেস্টের মধ্যে কিছুটা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। তার সাথে দেব কিছুটা আইস কিউব। এরপর এইটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এখন দেখুন এই পেস্টটার টেক্সচারটা কতটা স্মুথ, আর কালারটাও দেখুন একদম প্রপার গ্রিন আছে। তবেই পালং পনির বা পালং চিকেন যাই করুন না কেন অবিকল ধাবার মতোই খেতে হবে। এবার পালং পনিরের জন্য আমি এখানে 300 গ্রাম পনিরকে আগে থেকেই এইরকম ছোট ছোট কিউব করে কেটে রেখেছি। এইটাকে এখন হালকা করে একটু ফ্রাই করে নেব। তার জন্য ওই একই কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তার সাথে দিচ্ছি 2টো বাটার কিউব। আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন। তেল আর বাটারটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে একে একে পনিরগুলোকে দিয়ে দিতে হবে। তবে খুব বেশি ভাজবো না, তাহলে পনিরগুলো একটা রাবারি হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। একটু হালকা করে সতে করে নেওয়ার পর এগুলোকে তুলে নিয়ে তৎক্ষণাৎ নুন জলের মধ্যে ডুবিয়ে দেব। এতে করে দেখবেন পনিরগুলো অনেক সফট হবে। পনিরগুলো তুলে নেওয়ার পর এই তেলেতেই দিয়ে দিচ্ছি আরো কিছুটা সাদা তেল। এতে একটু ফোড়ন দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। তারই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফাইন চপ করে কেটে নেওয়া আদা কুচি।
আর 2 টেবিল চামচ রসুন কুচি। এরই সাথে ঝালের জন্য দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এবার এটাকে 1 থেকে 2 মিনিট হালকা সোনালি রং আসা অবধি ভেজে নিতে হবে। যখনই এর কাঁচা গন্ধটা চলে যাবে আর এইরকম কালার এসে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ বেসন। এই বেসনটা দিলে দেখবেন পালং পনিরের গ্রেভির টেক্সচারটা খুবই সুন্দর আসবে, একদম ক্রিমি একটা টেক্সচার তৈরি হবে। আপনারা এখানে কাজুর পেস্টও ব্যবহার করতে পারেন, তবে বেসন দিলে দেখবেন গ্রেভিটা একদম স্মুথ আর সিল্কি হবে। তার সাথে কালারটাও একই রকম থাকবে। এইটাকে একটু রসুন আর আদার সাথে ভেজে নেব, তাহলে এরও কাঁচা গন্ধটা চলে যাবে। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে 2টো মাঝারি মাপের পেঁয়াজকে একদম ছোট ছোট কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এখানে পেঁয়াজটা খুব বেশি লালচে করে ভাজতে হবে না। যখন এর কালারটা এইরকম একটু চেঞ্জ হয়ে যাবে, সেই সময় দিয়ে দিতে হবে 1 চা চামচ ধনে গুঁড়ো। এরই সাথে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে দিতে হবে সামান্য একটু হলুদ গুঁড়ো। আচ্ছা, এই সময় কিন্তু দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এখন আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এইটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। আশা করি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এতক্ষণে যা যা ইউজ করলাম সবই আমাদের প্রত্যেকের ঘরে ইজিলি অ্যাভেলেবেল, তাই এই রেসিপিটা করতে কোনো রকম অসুবিধা হবে না। এবার প্রথমে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। এইটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যখন মশলা থেকে ভালোভাবে তেলটা রিলিজ হতে শুরু করবে, তখন দিয়ে দিতে হবে এই পেস্টটা। এই স্টেজ অবধি বলতে গেলে প্রায় 80% এর মতো রান্নাটা রেডি হয়ে গেছে। আপনারা এখানে চাইলে টক দই বা টমেটো ব্যবহার করতে পারেন, তবে আমি সিম্পলি ঘরোয়া উপকরণ দিয়ে ধাবার মতো স্বাদে এটাকে বানিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। তারই সাথে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি 1 চা চামচ চিনি। যেহেতু ধাবার মতো বানাচ্ছি, তাই এই ফ্লেভারটা একই রকম আনার জন্য কিছুটা কসুরি মেথি পাতা হাতে করে একটু ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এই ছোট ছোট টিপসগুলোকে ফলো করলেই দেখবেন এক্স্যাক্ট ধাবার মতো পালং পনির বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর 1/2 কাপ মালাই এর মধ্যে দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর এর তেলটা যখন ওপরে উঠে আসবে আর গ্রেভিটা ঘন হয়ে যাবে, সেই সময় 100 ml দুধ এর মধ্যে দিয়ে দেব। তবে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। ভালো করে মিক্স করে নেওয়ার পর গ্রেভির টেক্সচার আর থিকনেস এখন একদম পারফেক্ট আছে। এবার আগে থেকে সতে করে রাখা পনিরগুলোকে দিয়ে দেবেন। এরই সাথে দিয়ে দেব 2টো বাটার কিউব। দেখলেন তো কত সিম্পল আর একদম ইজিলি তৈরি হয়ে যায়। এটাকে একটা ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। এবার এটাকে ফিনিশ করব সামান্য একটু জুলিয়ান করে কেটে নেওয়া আদা আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে। ব্যাস ফাইনালি মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পালং পনির। এবার এটাকে গরম গরম তন্দুরি রুটির সাথে পরিবেশন করে নেব। তবে তার আগে এই পালং পনিরের উপরে দেওয়ার জন্য একটা তড়কা বানিয়ে নেব, যেটা এই পনিরকে আরো টেস্টি করে তুলবে। তার জন্য একটা তড়কা প্যান নিয়ে এতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কা। তার সাথে দেব 1 টেবিল চামচ রসুন কুচি। এই রসুন গোল্ডেন কালার হওয়া অবধি ভেজে নিতে হবে। রসুনটা যখন এইরকম ভাজা হয়ে যাবে, সেই সময় দিয়ে দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে একবার মিক্স করে নিয়ে এইভাবে পনিরের ওপরে ছড়িয়ে দিতে হবে। ছোট ছোট টিপস সহ আপনাদের এই পালং পনির রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে। এইরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।